সুন্দরবনের দুবলার চরে আলোর কোলে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্যবাহী রাস উৎসব। প্রতিদিন 3 দিন ব্যাপী এই আয়োজনে আজ দ্বিতীয় দিন। রাস উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনের প্রবেশে কড়া বিধি নিষেধ জারি করেছে বন বিভাগ। আরো জানাতে দুবলার চর থেকে আছেন সহকর্মী মনিরুল ইসলাম দুলু। রাস উৎসব মূলত কিভাবে পালিত হয় বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, রাস যে উৎসব, এই উৎসবটি এখন আসলে প্রায় সর্বজনীন হয়ে গেছে। এই সর্বজনীন উৎসবটি 200 বছর ধরে পালিত হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বঙ্গোপসাগরের দুবলার চর। এই দুবলার চরটি মংলার যে শহরটি রয়েছে, এই মংলা শহরের থেকে প্রায় 48 নটিক্যাল মাইল দূরে এখানে একটি দ্বীপ। এই দ্বীপটি হচ্ছে বঙ্গোপসাগরের একটি দ্বীপ। এই দ্বীপেই কিন্তু মূলত শ্রীকৃষ্ণ এখানে এসে পূজা অর্চনা করতেন এবং এখানে গোসল করতেন, লবণ পানিতে গোসল করতেন। সেইটি হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা সেইটাই এখন এখানে পালন করে আছে। আমি এখানে দেখাচ্ছি, আমার পিছনে রয়েছে হচ্ছে গিয়ে সেই দুবলার চরে এখানে বিভিন্ন নিরাপত্তার দায়িত্ব রয়েছে। কোস্টগার্ড, র্যাব সহ অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তারা এখানে প্রায় জানিয়েছেন যে এখানে প্রায় 50,000-এরও বেশি ধর্ম পালন করার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে এসেছে। এর সাথে এখানে রয়েছে প্রায় আরও 50,000 জেলেপল্লী সদস্য রয়েছে। তারা কিন্তু এখানে অবস্থান করছে। এইসব লোক নিরাপত্তার জন্যই কিন্তু কোস্টগার্ড এবং বন বিভাগ, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এখানে অবস্থান করছে। তো এরপরে হচ্ছে আমার পিছনে রয়েছে হচ্ছে গিয়ে সেই পূজা যারা এখানে করতে আসে সেই পূজার এরিয়াটা। এখানে হচ্ছে গিয়ে গতকাল রাত থেকেই হিন্দু সম্প্রদায়ের লোক এখানে পূজা করছে এবং এইটা আজকে সারাদিন করছে এবং আগামীকাল সকালেই তারা এখানে এসে আর কি পুণ্যস্নান করবে। আবার এই যে বঙ্গোপসাগর যে নদীটি রয়েছে, এই নদীতে পুণ্যস্নান করবেন। করার পরে তারা তাদের পাপ মোচন করবে এবং তারা এখানে পুণ্য লাভ করবে বলে তারা এমনটি জানিয়ে। সুন্দরবনের রাস উৎসব নিয়ে যাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম দুলু।